নমস্কার, আমি মহাশ্বেতা। এমকে ব্লগস অ্যান্ড মোড়ে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। কুন্তলের জন্মদিন চলে এসেছে। মে মাসের 5 তারিখের ঠিক রাত 12টার সময় আমরা ওর জন্মদিন সেলিব্রেট করলাম। মাম্পু আর অভিষু এসেছিল, 4 জন মিলে বেশ মজা করলাম। আর কুন্তল এই যে কেকটা কাটছে, এটা ওর জন্মদিন উপলক্ষে আমি স্পেশালি বানিয়েছি। এবার গিফট দেওয়ার পালা। মাম্পি আর অভিষু কুন্তলকে এইগুলো গিফট করেছে, কারণ ও এগুলো খুব পছন্দ করে। আর আমি ওকে একটা পাঞ্জাবি গিফট করেছি। আমার বউ শুধু গিফট দেবে সেটা কি হতে পারে? কবি নেই, কবি নেই, কবি নেই। দেবাক্স পছন্দ হয়েছে? সাইড ব্যাগ একটা দরকার ছিল, তখন বললাম না ওটা কায়দা করে, যে দুধের প্যাকেট এখানটায় নিয়ে এসে রেখেছি ভুল করে, ওর মধ্যেই ছিল। দেখো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আজ সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। কুন্তলের জন্মদিন, তাই অনেক কিছু রান্নাবাড়ি হবে, তাই আজকে অনেক কিছু বাজার করার আছে। আমি আর কুন্তল বেরিয়ে পড়লাম। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এত গরম পড়েছে না, সকালবেলা বাজার করতে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট। দেখো সকাল 8টা বাজে, কিন্তু বাইরে রোদ গরম দেখি মানে বোঝাই মুশকিল যে কটা বাজে। মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। প্রথমেই চলে এসেছি, মাটন নিতে হবে। এখান থেকে মাটন নিয়ে নিলাম। আজকে রেওয়াজি খাসি নেব, কারণ কুন্তলের পছন্দ, ওর জন্মদিন, তাই সব কিছু ওর পছন্দেরই হবে। এরপর চলে এসেছি মাছ নিতে। মাছ বাজারের ভিড়টা দেখো, আজকে রবিবার তো বাজারে সব জায়গায় মারাত্মক ভিড়, দেখো একবার। আর একটু পমফ্রেট মাছ দেখছিলাম, নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ঠিক ভালো পেলাম না, একটু নরম। ওই জন্য ফাইনালি এই কাতলা মাছটা নিলাম। দেখো অনেক বড় কিন্তু মাছটা। আর কুন্তলের জন্য বড় করে একটা পিস কেটে নেব। তেলাপিয়া মাছ না খুব বেশি খাওয়া ঠিক নয় শুনেছি, কিন্তু আজকে না এই জ্যান্ত তেলাপিয়াগুলোকে দেখে ভীষণ লোভ হচ্ছিল, সেই জন্য নিয়ে নিলাম। এরপর টুকটাক কিছু পছন্দের সবজি নিলাম, নিয়ে বাজার করে বাড়ি ঢুকলাম। বাজার করে ফিরে এই রোদে গরমে কাহিল হয়ে গেছিলাম। দুজনে একটু রেস্ট নিলাম, নিয়ে কুন্তল গেল চা করতে। আজকে জন্মদিন তো, তাই সারাদিনটা ফাঁকাই রেখেছে। কুন্তল কিন্তু দারুণ চা করে। চা খেয়ে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে। আজ কুন্তলের জন্মদিন, তাই ঠাকুরের জন্য একটু মিষ্টি আর একটু বেশি করে ফুল মালা নিয়ে এসেছি। জন্মদিনের দিন তো একটু ঠাকুরকে ভালো করে পুজো দেব, ওই জন্য। চলো তোমরাও দেখো, আমার ঠাকুর ঘরটাকে আজকে সুন্দর করে সাজিয়ে পুজো দেব। আর জবা ফুল না ঠিকঠাক পাই না, জবা ফুল সিংহাসনে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই মালাগুলোই কিন্তু বেশি পাওয়া যায়। তো আজকে সব আর ঠাকুরদেরকে না এই মালা পরাতে একটু সমস্যা হয়, যেহেতু আমার ছোট ছোট ফ্রেম, তো সবাইকে পরাতে পারিনি। আর জবার মালা একটু পরিয়েছি সবাইকে, বেশ ফোটা জবা পেয়েছি আজকে, না হলে গরমে সব জবা মিয়ে যায়।
পুজো সেরে ঝটপট চলে এসেছি রান্নাঘরে। অনেক কিছু রান্নাবাড়ি আছে, তাই একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। বাইরের ওয়েদারটা দেখো, শীতের সময় হলে বলতাম রোদ ঝলমলে, কিন্তু গরমের সময় আর বলতে পারছি না। এই যে কচুটা সেদ্ধ করে নেব আগে থেকে, বাড়ি থেকে আনা কচু একটু ছিল, সেটাই আজ করে ফেলবো। আর এখানে 7 রকম ভাজা হবে। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে মাছ কিন্তু আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। আর এই দেখো, এখন 10:30, 11টারও বেশি বেজে গেছে। ও এখনো শুয়ে শুয়ে ফোন ঘাটছে। দেখো 11:05 বাজে। আমার রান্নাবাড়ি এদিকে চলছে, বাকি সব তো ঝটপট হয়ে যাবে, সময় লাগবে মাংসটা করতে। আর জানো তো অন্যবার আমি পায়েসটা শুরুতে করে নিই, এবার আর করিনি, তাই একদম শেষে পায়েসটা করব। এদিকে ঝটপট সব ভাজাগুলো ভেজে নিচ্ছি। আর এই এত রকম ভাজা ভাজতেই না সময় লাগে একটু বেশি। অন্য দিন হলে একটু কম তেলে ভাজি, আজকে একটু ছাকা তেলেই ভাজবো, না হলে আরও অনেক দেরি হয়ে যাবে। ভাজাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর এদিকে ডালটাও হয়ে গেছে। আর তার ফাঁকে সকালের খাবারে ছাতুর শরবতটা খেয়ে নিলাম। কচুর ঘন্টও প্রায় রেডি। একটু মিষ্টি না দিলে কচুর ঘন্টটা ঠিক ভালো লাগে না। এই দেখো, কুন্তলের জন্য এই পিসটা অনেক বড় করে রেখেছি, প্লেটিংয়ের সময় কিন্তু দারুণ লাগবে। আমার মাছের ঝোলের মশলাও রেডি। গরমের মধ্যে রান্না তো চলছেই, তার সাথে সাথে আমাদের হাসি মজা পাগলামো কিন্তু বন্ধ নেই। মাছের ঝোলটা আজকে একটু অন্যরকম করে বানিয়েছি, তোমাদের সাথে অন্য একদিন এই রেসিপিটা আমি শেয়ার করব। দারুণ হয়েছিল খেতে, আরও কাতলা মাছটা দারুণ খেতে ছিল। আমার মাছের ঝোল কিন্তু রেডি। রান্না শেষের দিকে পায়েস বসিয়ে দিয়েছি। আর সরি, আমি না মাংসের কোনো ভিডিও নিতে ভুলে গেছি। আসলে গরমে মাথা কাজ করছে না, রান্নাঘরে অনেকটা সময় আছি তো, আর মাথায় সত্যি বলতে আর আসেনি যে মাংসের ভিডিওটা নেব। সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিলাম। আর এর মাঝে কিন্তু একবার একটু শরবত বানানো হয়েছিল, কারণ এই গরমে একটু শরবত হলে বেশ লাগে। আমার পায়েস রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর মাঝে কিন্তু আমাদের আর একজন গেস্ট চলে এসেছে, তাতাই। আর ওকে শরবত দেওয়া হলো, গরম থেকে এসছে, একটু সময় বসে শরবতটা খেলো। আমরা সবাই খেলাম দারুণ তৃপ্তি করে। গরমে এত রিচ খাওয়া দাওয়ার পাশে কিন্তু স্যালাড না হলে চলবেই না। কুন্তল স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিল আগে, আরও জন্মদিন বলে কথা। চলো সব রেডি, এবার যা জন্মদিন তার জন্য থালা সাজানো যাক, একদম পিওর বাঙালি থালি।
এই ছিল আমার আজকের অ্যারেঞ্জমেন্ট। তো চলো, রান্নার সময় তো তোমরা একটু একটু দেখেছো, এখন পুরো মেনুটা একবার দেখিয়ে দিই। তেলাপিয়া মাছ ভাজা, কলা ভাজা, মিষ্টি আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। এই ছিল 7 রকম ভাজা। সাথে ছিল পাতলা করে মসুর ডাল, আর এদিকে কুন্তলের পছন্দের ছোলার ডাল আর কি দিয়ে কচু শাক, সাথে অবশ্যই স্যালাড, একটা গন্ধরাজ লেবু, আর এটা কাতলা মাছের ঝোল, আর সাথে খাসির মাংস, আর আমের চাটনি, পাঁপড়, অবশ্যই পায়েসটা গোবিন্দভোগ চালের করেছি, আর 5 রকম মিষ্টি। এই মিষ্টিটা ও পছন্দ করেই 5 রকম নিয়ে এসেছে, ওর পছন্দের। আর এখানে একটা শরবত রেখেছি, গরমে তো শরবতটা দিলে ভালো লাগে। এই যে দেখো, আমাদের বার্থডে বয় খেতে বসে গেছে। এই কালো পাঞ্জাবিটা নতুন পাঞ্জাবি, শান্তিনিকেতন থেকে এনেছিলাম এই কিছুদিন আগেই, তো ওটা পরেছে, দেখো কি সুন্দর লাগছে। ভাই দাদার জন্য জন্মদিনের গিফট এনেছে, সেটাই দিল। জন্মদিনে গিফট পেতে কার না ভালো লাগে বলো, সবারই খুব ভালো লাগে। সাথে সাথে বার্থডে বয়ের সাথে আমরাও খেতে বসে গেলাম, কারণ একটু বেলাই হয়ে গেছে। দেখো, আমরাও সাথে সাথে খাবার নিয়ে নিয়েছি। বার্থডে বয়কে কিন্তু একদম গুছিয়ে খেতে দিয়েছি, আর আমরা খেতে বসেছি দেখো কেমনভাবে। আর ডাইনিং টেবিলে তো সবার হবে না, তাই আমরা সবাই মিলে নিচে খেতে বসলাম। খুব মজা করে খেলাম, 1.5 ঘন্টা ধরে খেয়েছি আমরা। খাওয়া শেষে এটা একটু বসে বসে মজা করা আর কি। এই যে মাম্পু দাদার শরবতটা নিয়ে দুজনে মিলে ঠিক খেয়ে নিল। পরিশ্রম করতে হবে, আমার ভীষণ টেনশন হচ্ছে। এবার গিফটটা খোলার পালা। দেখো কুন্তল গিফট খুলছে কিভাবে, আমরা তো সবাই হেসে পাগল হয়ে যাচ্ছিলাম একদম। ওরে আমি বলেছিলাম মাইলস্টোন, বললো না 4 নাম্বার গেছে, খুব দরকার ছিল এটা। দারুণ, গরমে এর থেকে বেস্ট গিফট কি হতে পারে। থ্যাংক ইউ। I am introducing everyone. This is Malati Masi. This one. Noren Kaka. Noren Kaka. Hitler Didi. শুনলে তো সবার কেমন নতুন নামকরণ হলো। আজ বাইরে খুব হাওয়া ছিল, জানালার ধারে বসে খুব ভালো লাগছিল। বিকালের দিকে একটু সবাই মিলে আইসক্রিম খেলাম। আইসক্রিমটা আমি নিজে বানিয়েছিলাম, সবার রিভিউটা দেখো তো কেমন। খুব সুন্দর, খুব সুন্দর। এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জিনিসটা না হলে আর চলছিলই না সত্যি বলতে। তো সন্ধ্যের দিকে কুন্তল একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো, সেটা সবাই মিলে খাওয়া দাওয়া হলো। আর খাসির মাংস তো এই গরমে বেশি খেলে এমনি খেতে ইচ্ছা করছে না, তার উপরে খাসির মাংস, মাছ, মিষ্টি সব রকম খেয়ে না পেটে। এর মধ্যে কেকেআরের খেলাও চলছে, সেটাও ফাঁকে ফাঁকে দেখে নেওয়া হচ্ছে সবাই মিলে। সারাদিন ঘরে আমার গরমে ভালো লাগছিল না,
তাই একটু রাতের দিকে বেরোলাম, 9টা বাজে এখন। একটু বেরোলাম, ভালো লাগছে, বাইরে না খুব হাওয়া আছে, একটু হাঁটলে ভালো লাগবে। সব মিলিয়ে আজকে কুন্তলের জন্মদিনটা হাসি মজা আনন্দ খাওয়া দাওয়া দারুণ কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা, দেখা হবে আবার পরে নতুন একটা ভিডিওতে।